ঠিক আছে? তাহলে আপনি চার্জার লাগান, চার্জার লাগায়া মিটারটা ধরেন। এখন এই যে রেবনের মাথায় আপনি একটা দুই সবসময় দুই মাথায় থাকে প্লাস মাইনাস বিভাসের ব্যাটারির জন্য মাথায়, এটার মাথায় -5 এটা তার মানে এটা গ্রাউন্ড, দেখি গ্রাউন্ড, কারণ এই যে লাল কাটাটা গ্রাউন্ডে দর্শিয়ে দেয়, আমার মাইনাস ফিগার শো করতেছে। ঠিক আছে, আমি যদি ঘুরায় ধরি ঠিক আছে, তার মানে আমার চার্জিং পোর্ট ওকে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে এখন যদি বলি দেখো মেইন বোর্ডে তো তুমি খালি ফ্ল্যাক্স ওকে দেখলাম, চার্জিং আইসি পর্যন্ত যায় কিনা এটা দেখতে পাবো না। তাহলে এটা তো নোট 10, এটা কত মডেল? নোট 10। আপনি ডায়াগ্রাম ব্যবহার করেন, বর্ণের মধ্যে যাবেন, কোথায় যাবেন? বর্ণি হাতে রাখো, একটু জিরা এলো বর্ণেরটা আইতে এখন দেখেন বর্ণির ডায়াগ্রামের যেখানে চার্জার ডাটা লেখা আছে, কি লেখা আছে? চার্জার ডাটা শব্দের অর্থ কি? হ্যাঁ, চার্জার থেকে তথ্য, যে তথ্যটা আছে। তাইলে আমাদের চার্জার ডাটা তথ্য যেহেতু, তাহলে তো আমি চার্জার ডাটা তথ্য পাইলে এখানে বিভাস লাইনে পাবো, বিবেট লাইনে, অর্থাৎ চার্জিং ইনপুট লাইনে পাবো, আবার চার্জ দিয়ে ব্যাটারিতে দেয় এই লাইনে পাবো, সবই দেখাইবো। তাইলে আপনি কি করবেন, এই নোট 10 এ যাবেন, মোবাইল ফোনে এখানে এই যে দেখেন এটা হচ্ছে মোবাইল ফোন, ক্লিক করলেন, করার পরে এখানে দেখেন মোবাইল ফোন সলিউশন লেখা আছে। ঠিক আছে, মোবাইল ফোন সলিউশন, আপনি Xiaomi ব্র্যান্ডে যাবেন, যাওয়ার পর এখানে নোট 10 যেখানে আছে বোর্ডে ওটা নোট 10। ঠিক আছে, এখানে দেখেন হার্ডওয়্যার সলিউশন, কি হার্ডওয়্যার সলিউশন, এখানে দেখেন চার্জার ডাটা, এই যে চার্জার ডাটা পিডিএফ, চার্জার ডাটা পিডিএফ আপনি ওপেন করেন। দেখেন, তাইলে এটা হচ্ছে বিবেট, মানে ব্যাটারি যে কানেক্টরে বসে এই লাইনটা, যে লাল লাইন, লাল তারটা দেখতেছেন, এই তারটা দিয়া এখানে একটা টেস্ট পয়েন্ট আছে, কি আছে? টেস্ট পয়েন্ট মানে কি, মানে এই লাইনটা এই জায়গার মধ্যে আছে, আপনি এই জায়গার মধ্যে চেক দিতে পারবেন। ঠিক আছে, যেমন এই জায়গাটা, এই যে এরিয়াটা দাগটা দেখতেছেন না, আর এই পিকটা দেখেন, এই যে একটা এরিয়া দেখা না দাগ দেওয়া, বুঝছেন? মানে এই যে জায়গাটা আছে, এই যে এই জায়গাটা যদি খোদাই করেন, এই যে কালো অংশটা, এই যে এখানে যে তামাটা, এটা সেম লাইন, এটা সেম লাইন, কিন্তু এটা গুণ করে এই জায়গাটা চেক দেওয়ার জন্য, মানে সেটা ওপেন রাখছে, ওপেন করে দিছে। ঠিক আছে, যে আপনি জায়গাটা স্কেচ করার দরকার নাই, ভাই আপনি এর মধ্যে চেক দিলে দেখতে পারবেন, বুঝছেন? আবার এই লাইনটা কিন্তু আলাদা লাইন, এই জায়গাটা কি আলাদা লাইন, এটা গ্রাউন্ড, এটা কি গ্রাউন্ড লাইন, বডির অংশ। তাইলে এটা কিন্তু দাগ দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তাহলে এটা আমরা হচ্ছে ব্যাটারি লাইন, এটা কিসের লাইন? ব্যাটারি লাইন। এখন আমরা চেক দিব হচ্ছে চার্জারের যে বিভাস লাইন চার্জিং আইসিতে ঢুকে কিনা, এই লাইন চেক দিব। যেমন এই যে রেবনটা, এই রেবনটা এই কানেক্টরে বসে, কোন কানেক্টরে? এই কানেক্টরে, বিবেট কানেক্টরে, আর এই যে এই মাথায় গিয়া কানেকশন হয়, আর এখানেও টেস্ট পয়েন্ট দেওয়া আছে, আর এই যেটার নাম হচ্ছে ইউএসবি বিভাস সি। ঠিক আছে, কানেক্ট লাইন। তাহলে এই লাইনটা কোথায় গেছে? এখন দেখেন, আমি আপনারা বললাম যে আপনি ফ্ল্যাক্স ধরেন লাগাইছেন, ফ্ল্যাক্স ওকে পাইছেন, আমরা কি পাইছি? ফ্ল্যাক্স ওকে পাইছি। অথবা ফ্ল্যাক্স ধরেন খারাপ, তাহলে এটার চার্জিং পোর্ট থেকে এটার বিটিভি কানেক্টরে তো আসার কথা। যেমন আপনি সাববোর্ডে যান, কোথায় যাবেন? সাববোর্ডে। দেখেন সাববোর্ডের এই যে লাল লাইনটা আছে না, ইউএসবি বিভাস, ইউএসবি বিভাস, এই লাইনটা আসবে কোথায়? এই যে কানেক্টরের এই মাথায়, এই যে এই কানেক্টরের এই মাথায়।
কোন মাথায় আসবে দেখেন, এই যে এই মাথায় আসবে বিবাস, এই যে এই মাথায়, ঠিক আছে, এখানে বিবাস আসবে। এখান থেকে আপনার এই ফ্ল্যাক্সে কানেক্ট হওয়ার পরে যখন আপনি এই ফ্ল্যাক্সটা মেইন বোর্ডে কানেক্ট করবেন, কোন বোর্ডে? মেইন বোর্ডে লাগাইলাম। এখন লাগানোর পরে আপনি মেইন বোর্ডের মধ্যে কেমনে চেক দিবেন দেখেন, এই মেইন বোর্ডে বিবাস কানেক্ট হয় কিনা। এখন দেখেন মেইন বোর্ডে যান, এখানে দেখেন ট্যাশ পয়েন্ট দিছে, এখানে কি ট্যাশ পয়েন্ট দিছে। এখন যদি রেবনটা দেখেন ট্যাশ পয়েন্টটা দেখা যায় কিনা, এটা কি ট্যাশ পয়েন্ট না এটা নিচের ফ্লেক্সের নিচে এই যে এটা, ঠিক আছে। তাইলে এখন এটা যেহেতু এটা দিলে পরে ডাইকিয়া যায়, তাহলে আমি মিটার ধরতে পারতাম না, এটা ধরা যাইব। তাহলে কি করতে হবে, এখান থেকে একটা তার জাম্পার করে নিয়ে এসে তারের মাথায় চেক দিতে হবে। অথবা আমি দেখতে পারবো কি যে আমার এখান থেকে চার্জিং আইসির ভিতরে যায় কিনা। যেমন ধরেন এখান থেকে কই গেছে দেখেন, এই যে দেখেন এখানে এই যে ক্যাপাসিটর ফিল্টার হইয়া, এখানে আপনার ডায়োড ফিল্টার হইয়া, দেন একটা ওবিপি আইসি পাস হয়ে এখানে চার্জিং আইসির মধ্যে গিয়া ইন হইছে, এই যে ডিভাইস ইন। এখন এই যে চার্জিং আইসির পাশে এই যে ক্যাপাসিটর আছে না, এই ক্যাপাসিটরে যদি 5 ভোল্ট আমি পাই, তার মানে বুঝবো আমার চার্জিং আইসিতে প্রবলেম নাই ভোল্টেজটা প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে আমরা উল্টায় দেখি, এটা উল্টা পৃষ্ঠে বোর্ডে। এখন উপরে একটা ডাকনা আছে, কি আছে? এই ডাকনাটা উঠাই দিন, ঠিক আছে, উঠাই দিলাম। উঠানোর পরে এটা তো নখ দিয়ে উঠানো যায়, কিছু ডাকনা আছে একদম জ্বালাই করা, কাটতে হয় নাহলে হিট দিয়ে উঠাইতে হয়। দেখেন তো ক্যাপাসিটর মিলে কিনা, কোন ক্যাপাসিটরটা? এই যে ছোট ওই যে এইটা জি 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 এটাই তো। জি স্যার। এখন আমরা চার্জার ঢোকাবো, চার্জার ঢোকায় দেখবো যে ইকান ফোন আমার 5.1 যায় কিনা। ধরো একটা কাটা গ্রাউন্ডে ধরলাম, এটা কালোটা গ্রাউন্ডে ধরলাম, পজিটিভটা পজিটিভে রাখবো। গ্রাউন্ড বলতে বডি কি ধরলাম, ঠিক আছে, যেমন এই স্টিলটা বডি না, এই স্টিলে ধরলো, এগুলো স্টিলে ধরলাম। কিছু আইসি কি না নাই শিওর ইসে না আছে নাই, ডিসি মোডে আসেনি, ডিসি মোডে যেটা যেটা আসছে কিছু না স্যার, এই মিটারটা বন্ধ হয়ে যাওয়ার সাথে ধরো আগে আমারে দেখাবো একটু দেখুন। এই যে দেখেন দড়ি, ঠিক আছে, এটাই তো না আছে 5 ভোল্ট আছে, তার মানে আইসি কাছে গেছে। তাহলে আমার চার্জিং পোর্টে কোনো বা ফ্লেক্সে কোনো সমস্যা নাই। আগে এরকম তো লাগে লাগছে আমার এই মিটারটা এরকমই প্রবলেম, মানে এটা আপনার বন্ধ করে চালু করা লাগে। আপনি মনে করেন এটা নিয়ম হইছে, আপনি অন্য কোনো বাটনে গেলেন, ঠিক আছে, এই যে এখানে এই বাটনে ভোল্টের মধ্যে চাপ দিলে অটোমেটিক ডিসি হওয়ার কথা, ডিসি আইসি দিকে, কিন্তু এখন আর ডিসি কাজ করতে না, যতক্ষণ পর্যন্ত বন্ধ করে চালু না করছে। এটা একটা সমস্যা। আপনার এটা বন্ধ করা লাগবে না, ওয়ান ক্লিকে আবার ভোল্টেজের মধ্যে দিয়ে শিফট করে দিতে পারবেন, ঠিক আছে। অথবা এই কোম্পানির অন্যটা যদি আনেন তাও কাজ করবে, আমার নসিবে হয়ে গেছে খারাপ করে। তাহলে আমরা ডিসি বুঝছি পুরোপুরি কিভাবে ভোল্টেজ পরিমাপ করতে হয়, করতে পারবেন তো না? কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলে প্রশ্ন করেন, পরে কিন্তু আর পাইতেন না। পারবা? কি পারবা? শিওর? হ্যাঁ, ভিডিও গুল্লি মারি অমন পারবানি ডাকো, হ্যাঁ পারতো না। তাহলে নাও তুমি ব্যাটারিটা চেক দিও, আমি তোমার ব্যাটারিটা কত ভোল্টেজ আছে একটু চেক দিও। জুরাজুরি বললে কথা বাইরে নেলে বাইরে না। এরা শুরু শুরু নেই
শুধু তোমার থেকে ভালো মোবাইল চালা। ডায়াগ্রামও যে জায়গাটা পরে আসেন আমরা আলোচনা করব মিটারে এনএফ মোড। কি মোড? এনএফ মোড। চালিত করা এনএফ আপনার মিটারটা এনএফ মোডে নেন। লিসেন, এনএফ মোডে ক্যাপাসিটরের ইউনিট মাপা হয়। ক্যাপাসিটরের ইউনিট মাপা হয়। যেমন ধরেন এটা একটা ক্যাপাসিটর, এটা কি একটা চার্জ নাই তো এটা এটা কোন পাইছেন? পাইছেন এনএফ মোড? তাইলে মিটারের যে দুইটা মাথা আছে তার এনএফ তো নাই দেখাও স্যার একটা ডিসি ব্ল্যাক কালার। এই দুইটা মাথা যখন একসাথে ধরবেন স্যার মিটার তো এনএফ মোড পাইতেছি না। এই যে এইটা নাই না তো কিলো ওই চেঞ্জ করুন যায় এটা মধ্যে নেবে এটা নিয়ে ওই যে অপশন তো না দুইটা এটা সুন্দর করে চেঞ্জ করুন যায় এই যে সুন্দর করে এখান প্রোগ্রাম থেকে চালু করুন। চেঞ্জ করুন এনএফ ঠিক আছে, মানে প্যারাড। ক্যাপাসিটর ইউনিট কি? প্যারাড। আপনি যখন ক্যাপাসিটর দুইটা মাথা এইভাবে ধরবেন তখন এটা কত প্যারাডের, এটা কি ইকু প্যারাড না ন্যানো প্যারাড না মিলি প্যারাড অটোমেটিক ডিটেক্ট করবে। এর জায়গায় এম হইব, যেমন আমি দেখাই। এটা একটু ধরেন তো। কিসে আছে? এনএফ আছে না? কি আছে? 0.4 ও কিটা? কি আছে? জিরো আইস কিটা? এনএফ না ইউএফ? এমএফ ইউএফ ঠিক আছে। মানে এটা অটোমেটিক ডিটেক্ট করবে এটা কতটুক পরিমাপে। আমরা যেভাবে ডিসি মাপছি সেম ভাবে এটা কি করে ক্যাপাসিটরের ইউনিট পরিমাপ করে। এখন আমাদের মোবাইলের মাদারবোর্ডে এই প্যারট মাপা লাগে না। কি লাগে না? মানে আমরা যত কাজই করি ক্যাপাসিটর তো আমরা খারাপ হলে ফালাইয়ে দিই। আর ক্যাপাসিটরের তো দেখা গেছে এসি ফিল্টারিংটা বন্ধ করে দিব, তবে ডিসি তো পাস কট আছে, ফোন তো চলবে। কিন্তু একটা সময় গিয়া ক্ষতিগ্রস্ত হবে। যদি এই লাইনের মধ্যে আরো 10টা ক্যাপাসিটর থাকে, একটা গেলেই সমস্যা হবে না, 2টা জায়গা 5টা জায়গা 5টা তো আছে, হয়তো এর উপরে প্রচুর লুট করবো। ঠিক আছে, 10 জন দারোয়ানের জায়গায় এখন 5 জনে কাজ চালাইতেছে। ঠিক আছে, তাইলে আমাদের ইউনিটটা মাপা লাগে না, তবে এনএফ মোডটা কাজটা কি করে এটা আপনারা জানা দরকার। ঠিক আছে, তাহলে কি কাজ করে? ক্যাপাসিটরের ইউনিট পরিমাপ করে।
মাফা লাগে কোন ক্যাপাসিটরটা, যেটা হচ্ছে লাইটিং সেকশনে থাকে। কোন সেকশনে? আর ওই সেকশনের ক্যাপাসিটরটা এখানে 15 থেকে 75 ভোল্ট ফিল্টার করে, একলাই করে। কি করে? একাই করে, যার কারণে ওইখানে তার ধারণ ক্ষমতাটা বেশি বিদায় আপনি যেই সে খালি সাইজ মিলে ক্যাপাসিটর এনে বসাই দিলে কাজ হবে না। ঠিক আছে, তাহলে এখানে যত প্যারোডের থাকে সেম তত প্যারোডের একটা ক্যাপাসিটর এনে লাগাই দিতে হবে। তাহলে এই এত প্যারোডের ক্যাপাসিটর কোথায় দিবেন? সেম আর একটা লাইটিং সেকশনে গেলেই পাবেন। তাহলে আমি তো জানি এটা লাইটিং সেকশন, আমার মাফার কে দেয় এই লাইটটাও লাইটিং সেকশন, এটা লাইটিং সেকশন, একটা বয় দিব শেষ। ঠিক আছে না, আমার তো মাফারও দরকার নাই, এই ক্ষেত্রে মাফাও লাগে। তবে এই ক্যাপাসিটরগুলো কিনতে পাওয়া যায়, বুঝছেন? আপনি মাপ দিয়ে দেখে নেবেন আপনারা কত প্যারোডের, সেম প্যারোডের একটা না লাগাই দিবেন, তাহলে ডিসিও শেষ, এনএফও শেষ। লাইটিং সেকশনের ক্যাপাসিটরটা ফুটে গেল তখন আপনি আরেকটা মাথা করতে আনবেন, এটা তো ফালাই দিবেন। তখন তো স্যার এর মাপটা লো কি হবে? এটা মাপ লওয়ার দরকার নেই। এই যে লাইটিং সেকশন আছে দরকার নাই তো, আপনি আরেকটা লাইটিং সেকশন দেখিয়া সেম টাইম সেম লাইনে অ্যানোড লাইনে যে ক্যাপাসিটরটা থাকে ওই দিনে ডায়োড অ্যানোড, এই ডায়োডের সাথে যে ক্যাপাসিটরটা থাকে ওই ক্যাপাসিটরটা এখানে নিয়ে বসে সম্পূর্ণ কি স্যার সেম ক্যাপাসিটর? সেম, কিছু হয় না। মানে এটার ধারণ ক্ষমতা বেশি থাকে, বুঝছেন? মানে সোজা কথায় আমি জানি যে হবিগঞ্জের এমপিরও একটা প্রোটোকল দিছে এক বাহিনীরে, সেম সাইজের সেম তার খরচপাতি, আবার প্রত্যেক জেলা জেলা এমপিরেও সেম দিছে। কারণ আমার এমপির প্রোটোকল নষ্ট হয়ে গেছে গা, আমি এবার একটা লয়ে আইলাম শেষ। সেম হই, মাফার দরকার নাই। আর এটা সরকারের মাইক পাই দিয়া দিছে, বুঝছেন? এটা কোম্পানি লাইটিং সেকশনে ক্যাপাসিটরটা প্রত্যেকটার জন্য মাইক পা দিয়ে দিছে, আপনি খালি শিফট করতেন। তাইলে ডিসি গেল এবং এনএফ গেল। এখন আসেন এই যে এখানে একটা মানে ইয়ার স্পিকার বা সাউন্ডের মতো দেখা যায়, এটা বলা হয় কন্টিনিউটি টেস্ট। কি বলা হয়? কন্টিনিউটি টেস্ট। আচ্ছা, কন্টিনিউটি টেস্ট না, এর আগে দিন হচ্ছে হোমস। এটা কি? হোমস। এর আরেকটা বলা যায় রেজিস্ট্যান্স। হোমসের আরেকটা নাম কি? রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কিসের কি জানি ইউনিটের নাম? রেজিস্ট্যান্স আর হোমস রেজিস্টর। এখন হোমস মোডে আমরা রেজিস্টার ইউনিট পরিমাপ করি। হোমস মোডে নেন, এই যে দেখেন হোমসের চিহ্ন আসবে এবং কিলো, মেগা, হোমস অটোমেটিক ডিটেক্ট করবে। পাইছেন? ওমস আছে তো ওইটা এটা আসলে এটা মধ্যে এটা ওই যে ওমস চিহ্ন তো দেখতেছি ওমস চিহ্ন। দেখেন আমি এই রেজিস্টারটা মাপ দিব যে কত কিলো। ঠিক আছে, ধরেন আমার সেম একটা ফোন, আমার এই সাইডের ক্যাপাসিটরটা আমি সিপিইউ কাজ করতে গিয়ে উইলা পড়ে গেছে। ঠিক আছে, আমার এটা কোনো ডায়াগ্রাম নাই, কি নাই? বা আমি ডায়াগ্রাম কিনিও না। এখন আমার কাছে সেম আরেকটা বোর্ড আছে, আমি এটা মানে দেখব এটা কত কিলো। যদি 0 থেকে 50 অংশের ভিতরে তাহলে জাম্পারিং করি। জাম্পার করে দিই। এটা হচ্ছে 4 কিলো ওহমস। 4 কিলো ওহমস না, তাইলে এটা কি জাম্পার চলবো? না, চলবে না। তাহলে এটা আমার উঠাই এখান থেকে নিয়ে লাগাইতে পারবো, অথবা কাস্টমার যদি ফোন চালু থাকে এটা না নিয়ে আমি 4 কিলো ওহমসের আরেকটা বসাই যেকোনো বোর্ড থেকে মাইক্রোওয়েভ বিভাগে বাইরে করে নিই। তাহলে এটা দেখি এটা আছে 56 ওহমস। তাহলে এটা জাম্পার করা যাবে? না, করা যাবে। 56 ওহমস 56 ওহমস জাম্পার 50 করা যাবে। 50 এর কাছাকাছি। কি কইলাম যে আমি 100 ওহমস পর্যন্ত জাম্পার কইরো কাজ চলছে। ঠিক আছে, তো 56 ওহমস চলবো। 20% টলারেন্স এদিক সেদিক হইলে কোনো সমস্যা নাই। আর এটা ওহমস, কিলো ওহমস না। কিলো ওহম যদি 1 কিলো ওহমস তাও সম্ভব না, মানে 1 কিলো ওহম সমান 1000 ওহমসের সমান। ঠিক আছে, তাহলে রেজিস্টার কিভাবে মাপা লাগে দেখছেন? মেগা ওহমস পাবেন না, বুঝছেন? ওয়ান কিলো ওহম, 1 কিলো ওহম। আর এই রেজিস্টারের মাথায় যদি আপনি পাতাল দিয়ে ঘষাঘষি করেন তাহলে ওপেন হয়ে যায়। কি হয়ে যায়? ওপেন হয়ে যায়।
আচ্ছা স্যার এই যে ওয়ান টু মনজে দেখাইছো এটা সামান্য বেশি দেখা হয় এখন একটা জিনিস মনে করেন যদি ওপেন হয় রেজিস্টারটা কি হয় Open। ওপেন হয় এটা খোলার পরে যদি আপনি সেম ভাবে ধরেন মানে উঠানোর পরে ধরেন এটা উঠাই নিলেন উঠাই নিয়ে এই জায়গার মধ্যে নিয়ে আসবেন রেজিস্টার ধরছে না আনার পর এইভাবে ধরলেন মিটারে কোনো কিছু পরিবর্তন হবে না মানে ওয়েল থাকবে ঠিক আছে ওয়েল থাকবে এখন একটা জিনিস নোট করেন আপনারা যে না এটা আরো দুইটা মোডের সময় তাহলে রেজিস্টার মাপার সিস্টেম পাইলাম আর কি এনএফ এনএফ DC mode। কইছিলাম পাঁচটা মোড দিব কয়টা মোড পাঁচটা। কয়টা গেছে তিনটা। তিনটা একদম সহজ না জি। আর এই দুইটা হইব কঠিন মানে আগে পিস করে দিছি এই দুইটা কেটে রাখছি কারণ আজকে সময় কম তিনটা ভালো করে মাথায় ঢুকছে কালকে দুইটা একটু লম্বা হইব ঠিক আছে ডায়েট মোড আর কন্টিনিউটি মোড আপনার মোবাইলে কাজ করতে গেলে কন্টিনিউটি আর ডায়েট মোডে লাগবে আর বাকিগুলো চলতে বললে লাগবে কম ডিসিটা লাগবে রেজিস্টারটা কমই লাগে আর এনএফটা লাগেই না তাইলে কালকে এই দুইটা জিনিস যদি ডায়োড আর কন্টিনিউটি মোড যদি বুঝালাম তাইলেই খেলা করতে সেটা কন্টিনিউটি আর হচ্ছে কি ডায়োড এই দুইটা জিনিস কালকে দিব আর আজকে একটা নতুন প্র্যাকটিস দিব ঠিক আছে না কালকে আইয়া প্রত্যেকটা বাটন ফোনের ডিসপ্লে দিব বুঝছেন ওকে ডিসপ্লে ওই বাটন ফোনের ডিসপ্লে খুলবেন আবার লাগায়া পুনরায় ফোনটা ওই জায়গার মধ্যে নিয়ে আসবেন ঠিক আছে আর যে এনএফ কোড ডিসি মোড আর কি দিছি রেজিস্টার কালকে ফার্স্ট আইসে আগে বোর্ড আছে না এগুলা প্র্যাকটিস করার মিটার বাইরে তাহলে একটা মিটার আছে ঠিক আছে